হৃদয়, তোমার জন্য একটা ছোট্ট প্রেজেন্টেশন। সেটা হলো যেটা আমরা কাজ করছিলাম যে গ্রস প্রফিট এবং নেট প্রফিট কেমনে বের করব, এটা একটু তোমাকে জাস্ট প্র্যাকটিক্যালি দেখার জন্য তোমাকে ভিডিওটা করলাম, তা না হলে বোঝানো ডিফিকাল্ট। তো একটু দেখো যে আমরা বেসিক্যালি এটা ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্টের ধরনটা কেমন হতে পারে এটা একটু দেখাচ্ছি, আর সূত্রটা কী প্রয়োগ হবে সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে গ্রস প্রফিট এবং নেট প্রফিট, দুইটা শব্দ আছে। তো আমি একটু বড় করি। গ্রস প্রফিট এবং নেট প্রফিট দুটো ইম্পর্ট্যান্ট শব্দ। গ্রস প্রফিট আমরা বের করব কিভাবে? নেট সেলস থেকে নেট পারচেস যখন আমরা মাইনাস করব তখনই গ্রস প্রফিট বের হবে। আর গ্রস প্রফিট যখন গ্রস প্রফিট থেকে যখন আমরা অল ইনডাইরেক্ট এক্সপেন্সেস মাইনাস করে দেব তখন নেট প্রফিট বের হবে। এখন আমাদের সিস্টেমে ডিরেক্ট এক্সপেন্সেসের একটা পার্ট আছে, বাট সেটা বেসিক্যালি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক, এটা এক একটা প্রতিষ্ঠান একভাবে হিসাব রাখবে, সেটার ভিত্তিতে করা। বেসিক্যালি ওইটার সেলসের রেকর্ডটাও বের হবে আর পারচেজের রেকর্ডটাও বের করার জন্য, মানে অ্যাকচুয়াল পারচেজ অ্যাকচুয়াল সেলসটা বের করার জন্য ওই ডাইরেক্ট এক্সপেন্সেসের হিসাব আছে একটা। যাই হোক, আপাতত আমরা এই পর্যন্ত যে কাজগুলো করছি এটার মধ্যে থেকে বুঝো, সেটা হলো যে আমরা এই পাশে যদি দেখি সেলস, আমাদের সেলসের রেকর্ডটা আমরা বের করতে পারছি, আমাদের যা আছে টোটাল সেলস এখানে, এবং টোটাল সেলস রিটার্ন যেটা আমরা রিটার্ন করে দিচ্ছি, আমরা রিটার্ন পাই যেটা আর কি, মানে বিক্রির সময় যে রিটার্নটা আমরা পাই সেই রিটার্নটা, এবং যদি আমরা কোনো ডিসকাউন্ট দিই সেটা। তো এইটা আমি জানি না যে টোটাল ডিসকাউন্ট যেটা আমরা লিখি ওই ডিসকাউন্ট আমরা পাবো কি না, নিশ্চয়ই পাওয়ার কথা। তো টোটাল ডিসকাউন্ট টোটাল সেলস থেকে টোটাল সেলস রিটার্ন মাইনাস টোটাল সেলস ডিসকাউন্ট, যখন আমি মাইনাস করব টোটাল সেলস থেকে, যখন সেলস রিটার্ন এবং সেলস ডিসকাউন্ট মাইনাস করব তখন আমার নেট সেলসটা পাবো। আচ্ছা, সেম অ্যাজ আমি যখন পারচেজের পার্টটা দেখব তখন আমার ওপেনিং স্টক। ওপেনিং স্টকের বিষয়টা হলো যে ধরো প্রথম কোনো একটা প্রতিষ্ঠান সে হিসাব এখনও শুরু করে নাই, তার কোনো স্টক নাই, সে সাপ্লায়ারের কাছ থেকে মাল কিনবে, স্টক বানাবে, ওইটাই আমাদের ওপেনিং স্টক ধরবো। অথবা আমরা এই যে লেখক পরে একটা প্লাস পারচেজ ফ্রম সাপ্লায়ার, মানে ওপেনিং স্টক যদি কারোর থেকেই থাকে, তারা আমাদের পজ বা আমাদের সিস্টেমটা যখন পরবর্তী পর্যায়ে নিল তখন তাদের ওপেনিং স্টক নিশ্চয়ই আছে। তাহলে ওপেনিং স্টকের সাথে পরবর্তী পর্যায়ে যত পারচেজ সে করবে সেই পারচেজগুলো ভ্যালুটা প্রাইস ওই ওপেনিং স্টকের সাথে যুক্ত হতে থাকবে। আচ্ছা, আর আমরা পারচেজ রিটার্ন যদি আমরা করি আমাদের সাপ্লায়ারকে, সেটা মাইনাস হবে। দেন এন্ড অফ দ্য ডে, অর্থাৎ আমরা এই হিসাবটা করছি হলো বেসিক্যালি একটা দিনের হিসাব করে, অর্থাৎ মাস, কথার কথা আজকে তো এই মাসের হিসাবটা, এই মাসের যে ডেট রেঞ্জ আছে সেই ডেট রেঞ্জ অনুযায়ী কিন্তু হিসাবটা বের করতে হচ্ছে। তো ওই ডেট অনুযায়ী শেষ দিনের যে ক্লোজিং স্টক সেটা আমরা কত ভ্যালুটা সেটা আমরা বের করবো সেই সময়ের। তাহলে আমার ক্লোজিং স্টকটা মাইনাস হবে। তাহলে ওপেনিং স্টক থেকে আমরা প্লাস করব নতুন পারচেজ, দেন আমরা পারচেজ রিটার্ন মাইনাস করব, দেন ক্লোজিং স্টক মাইনাস করে যে ভ্যালুটা বের হবে এটা আমাদের হচ্ছে নেট পারচেজ ভ্যালু। তাহলে আমরা গ্রস প্রফিট যদি বের করতে চাই তাহলে আমরা পেয়ে গেলাম সেলস, সূত্র অনুযায়ী সেলস, নেট সেলস মানে নেট পারচেজ, তাহলে আমার নেট সেল এটা এবং নেট পারচেজ হচ্ছে এটা, ইকুয়াল টু যা থাকে সেটা হচ্ছে আমার গ্রস প্রফিট। তো এই গ্রস প্রফিট পেয়ে গেলাম, আমাদের দরকার এরপর নেট প্রফিট। নেট প্রফিটের ক্ষেত্রে তুমি দেখো আমার আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। এইভাবে একটা প্রেজেন্টেশন দুইটা কলাম করে প্রেজেন্টেশন, যেটা তুমি অলরেডি করছো, আর এটা তোমার জন্য সহজ হবে হয়তো বা তুমি ভালো বলতে পারবা। নেক্সট প্রেজেন্টেশন এইভাবেও একটা প্রেজেন্টেশন হতে পারে, এটা একদম বাই সিরিয়াল প্রেজেন্টেশন। এটা বর্তমান সময়ে যুগোপযোগী প্রেজেন্টেশন, মানুষের বুঝতে চায় মানুষ এই স্টাইলে, কিন্তু আধুনিক প্রেজেন্টেশন হচ্ছে এই স্টাইলটা। তাহলে এইটা হলো প্রথমেই তোমার সেলসের পার্ট, অ্যাজ ইউজুয়াল ওই জিনিসটা দেখলেই বুঝতে পারছো, আর নিচের হচ্ছে তোমার পারচেজ, দেন নিচে আমার অ্যাজ ইউজুয়াল সামেশন দিয়ে যা বের হচ্ছে প্রেজেন্টেশন 2। তো এই হলো আমার গ্রস প্রফিট। আমরা এরপরে নেট প্রফিটটা কী বের করবো? নেট প্রফিটটা হচ্ছে আমার গ্রস প্রফিট থেকে অল ইনডাইরেক্ট এক্সপেন্সেসটা মাইনাস হবে। তাহলে আমার গ্রস প্রফিট তো আমরা আগেই পেয়েছি, কত পেলাম ৮,৬৫০ টাকা।
আর এরপরে হলো তোমার, এরপরে আমাদের যে মনে আছে তোমার যে আমরা যেই এক্সপেন্সেসের যেই আলাদা অ্যাকাউন্টস অ্যান্ড ট্রানজ্যাকশনে লিখছিলাম, ওই সমস্ত খরচগুলো ইনডাইরেক্ট এক্সপেন্সেসগুলো আমরা সব এখানে অটোমেটিক্যালি শো করবে। এটা কিন্তু মূল টাকাটা, এটা আমার লেজারের টোটাল ওই সময়ের 1 মাস হতে পারে, 1 বছর হতে পারে, ওই পুরো সময়টার টোটাল অ্যামাউন্টগুলো এখানে আসলো। দেন আমার সাব টোটাল হলো, এই সাব টোটাল আমার গ্রস প্রফিটের সাথে আরও কিছু যুক্ত আছে, সেটা আপাতত আমাদের লাগবে না, কারণ গ্রস প্রফিটের সাথে আরও কিছু ইনকাম আছে, ইনকামগুলো প্লাস হয়। তো যেহেতু কোম্পানিগুলোর ইনকাম যদি হয় তখন আমরা ঢুকাবো, ইনকাম না থাকলে না ঢুকাবো, বাট আপাতত এইভাবেই থাকতে পারে তোমার কাজ করার সুবিধার জন্য। আর তাহলে বোঝা গেল কি আমাদের গ্রস প্রফিট মাইনাস এক্সপেন্সেস ইকুয়াল টু নেট প্রফিট। এই হলো আমাদের মোটামুটি নেট প্রফিট বের করার পদ্ধতি। এতটুকু পর্যন্ত হচ্ছে একটা মেজর ওয়ার্ক। আর মনে রাখতে হবে যে আমরা যে গ্রুপ করছিলাম, এই গ্রুপটা একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ট্রানজ্যাকশনের যেই গ্রুপগুলো করছিলাম, আমাদের তো অ্যাজ ইউজুয়ালি আমরা পেমেন্ট দিচ্ছি, এক্সপেন্সেস এন্ট্রি দিচ্ছি, কিন্তু এইখানে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে এই যে লেজার হেড, এই লেজার হেড এবং লেজার গ্রুপ, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। কারণ হচ্ছে যেই তুমি যখন রেকর্ডটা টান দিবা, স্বাভাবিকভাবেই এইখানে যেমন আমরা শুধু ইনডাইরেক্ট এক্সপেন্সেসগুলো দেখাচ্ছি, কিন্তু যেগুলো ডাইরেক্ট এক্সপেন্সেসগুলো আছে সেগুলো কি হবে। তারপরে তোমার এই যেগুলো অ্যাসেট আছে, তারপরে তোমার আরও যে আমরা গ্রুপ বানিয়েছিলাম, লিস্ট অফ গ্রুপে যদি আমি যাই, অল গ্রুপস, এটা দেখানোর জন্য, যেমন ধরো কারেন্ট ক্যাপিটাল এটা কোথায় যাবে, লোন অ্যান্ড অ্যাডভান্স এটা কোথায় যাবে, ফিক্সড অ্যাসেট এটা কোথায় যাবে, তাই না? এই যে বিষয়গুলো, এইগুলো আমাদের পরবর্তী সময়ে যখন আমরা এটাকে আমরা বলবো হচ্ছে ব্যালেন্স শিট যখন বের করব, অথবা আমাদের আরও একটা স্টেটমেন্ট আছে সেটা যখন বের করবো, তখন এগুলোর ক্যালকুলেশন আছে। বাট এই মুহূর্তে আমাদের এগুলোর প্রয়োজন নাই, আপাতত আমাদের এটা নিয়ে চিন্তা করারও দরকার নাই, কারণ এটা সিস্টেমেটিক্যালি তুমি করতে পারবা। কিন্তু আমার মেইন কাজ হবে হচ্ছে আমার লেজারগুলোর প্রত্যেকটা লেজার আর কি, যেটাকে আমরা বলি হেড অফ লেজারের যে সমস্ত খরচগুলো আছে, সে তোমার অফিস রেন্ট অথবা কনভেন্স অথবা রিফ্রেশমেন্ট, এগুলোর টোটাল রেকর্ডটা বের করার জন্য আমার কিন্তু ইম্পর্ট্যান্ট যে কোনো না কোনোভাবেই এগুলোর জন্য গ্রুপের আন্ডারে থাকতেই হবে। কেন থাকতে হবে? তা না হলে তুমি এই জায়গাতে যেহেতু তুমি টান দিবা ইনডাইরেক্ট এক্সপেন্সেস ধরে, এই নামগুলো তো এক একটা কোম্পানির এক এক রকমভাবে ব্যবহার করবে। আমি তো জানি না যে এই নামগুলো কে কীরকম ব্যবহার করছে। সঙ্গত কারণেই তোমাকে টান দিতে হবে হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে তারা যত খরচ লিখবে সবগুলো এখানে শো করবে। সুতরাং এখানে কিন্তু আমি নাম লিখছি বটে এখানে, কিন্তু এই নামটা তোমার সিস্টেমে হয়তো এইভাবে আসবে না, কারণ এক একটা কোম্পানি এক একভাবে লিখবে। আশা করি এই পর্যন্ত আমার আইডিয়াটা বুঝতে পারছো বা অবস্থাটা বুঝতে পারছো, যতটুকু বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু ফোন দিও বা মেসেজ দিও, আমি প্রয়োজনে আবারও এটা প্র্যাকটিক্যালি আসার আগে আমি একটা ভিডিও ফুটেজটা দিয়ে রাখলাম, যাতে তোমার জন্য একটা সুবিধা হবে। আশা করি তুমি বুঝতে পারছো। পরবর্তী পর্যায়ে আবার ইনশাআল্লাহ তোমার সাথে কথা হবে।